তো আগের ব্লগটি দেখতে পেয়ে যে মা আর আমি মিলে কিছু বাজার করেছি সেলে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি দেখতে চাও। যে আর আমি যেগুলো নিয়েছি সেগুলো অবশ্যই ট্রাই করে দেখাবো কেমন লাগছে। তো যদি দেখতে চাও পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি সবার দেখাচ্ছি, ফার্স্ট এখানে দেখাই। বাঙালি বাড়িতে মশারি ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে তো ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যারা পোকা মাকড় এসবকে ভয় পাই। তো আমার তো মশারি ছাড়া ঘুমই হবে না, মানে শীত গ্রীষ্ম বর্ষা আমার মশারি চাই। তাতে এসি চলুক যাই হোক, যাই হয়ে যাক, মশারি আমার চাই। কারণ আমার ভীষণ ভয় লাগে ওই ভীষণ ভয় লাগে। তো শুধু মশা নয়, সব কিছু থেকেই প্রোটেক্ট করে মশারি তোমাকে। তো এটা একটা নিলাম ইয়েলো কালারে, যেমন হয় নর্মালি ওই জালি জালি যে ব্যাপারটা থাকে মশারিতে, সেটা অনেকটা বড় বড়, যে জাল জাল ব্যাপারটা সেটা বেশ অনেকটা ঘন নয়, ভীষণ। এই যে ব্যাপারটা হচ্ছে একদম বড় বড় যে জালটা রয়েছে, তাতে করে কি হয়, হাওয়াটা পাস হয় ভালো, মানে পাখার হাওয়াটা ভালো করে বেরায়, মানে একটু গায়ে পাওয়া যায়। তো এটার দাম বলেছিল 240 নিয়েছে সেলের বাজারে। বার্গেনিং আমরা খুব একটা পারি না, বার্গেনিং করলে ওরা কমাচ্ছেও না। আর এই দিনের বাজারে আর কি হবে, আমার মনে হলো রিজনেবল প্রাইস, তোমরা বলো। আর আমার বাড়ি হচ্ছে বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার পাশের যে একটা শহর, সেটাই হচ্ছে, মানে কলকাতার পাশে অনেকই শহর রয়েছে, তো সবাই জানবে হয়তো বর্ধমান, মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আর হ্যাঁ, পূর্ব বর্ধমানটা একটু গ্রাম্য এলাকা নিয়ে হয় জানার তো কথা, কারণ বর্ধমানকে ধানের গোলা বলে, ওয়েস্ট বেঙ্গলের ধানের গোলা হচ্ছে বর্ধমান। মোটামুটি আমার মনে হয় জানে সবাই শহরটার নাম। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের ওখানে সেলে কেমন দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলোও জানিও অবশ্যই কমেন্টে। আর দেখতে থাকো। বাজার গেলাম আর বাপি ফোন করলো যে আমারও কিছু নিবি, যদিও নিতামই। তো আমার পছন্দের নিয়েছি, এবার জানি না বাপির এগুলো পছন্দ হবে কিনা, তোমরা বলো কেমন লাগছে। এখানে দুটোই 150 করেছিল। এই গরমের দিনে এরকম সুতির টাইপের যে শার্টই বলো বা বাটি গেজের শার্টগুলো বলো, সেগুলো পরলে খুব আরাম দেয়। যা প্রচন্ড গরম পড়েছে, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমাদের এরিয়াতে জানিও, হ্যাঁ। তো এটা নিয়েছি, এবার এটা সাইজে ঠিক আসবে কিনা, বিশেষ করে ছেলেদের জামা কাপড় এইরকম সেল থেকে কিনলে একটু প্রবলেম হয়, কারণ আমরা তো নিজেরা দেখে নিচ্ছি কেমন কি হবে। ছেলেদের গুলো কি হয়, সবসময় সেলের জিনিসের পারফেক্ট যে সাইজের যে একদম মানে এল মানে 40, 40 বা এক্সেল মানে 40, তো এগুলো হয় না। এক্সেল বলেও অনেক সময় ছোট হয়। তো সবার কাছে তো ফিতে নেই, তো আন্দাজে আনা হয়েছে, দেখা যাক, না হলে এক্সচেঞ্জ করে দেবে বলেছে। তো এটাই আমার ভীষণ, এটা ভালো লাগছিল, জানি না বাপির কেমন লাগবে। 150 এটাও। আর একটা নেওয়া হয়েছে, এটা একটু কুর্তা টাইপের, এই যে এটা আমার খুব ভালো লাগছে। আর আমি যেগুলো চুজ করছিলাম সেগুলোই অনেকের পছন্দ হচ্ছে, নিয়ে টানাটানি করছিল। এটা একটা, এই যে এতটা লেন্থ, এটা 150, একদম কটনের। আমার তো ভালোই লেগেছে, দেখা যাক বাপির কেমন লাগে, পছন্দ হয় কিনা, তাহলে পছন্দ হলে পরে বোঝাচ্ছি। তো এখানে আমি আমারগুলো পরে শেয়ার করবো সবার পরে, হ্যাঁ। হ্যাঁ, তো এটা মা পছন্দ করেছে, ব্লু কালারের। আমার খুবই ভালো লেগেছে। মায়ের প্রথম পছন্দ হচ্ছিল না, আর আমি বললাম মাকে একটু প্যাম্পার করতে হয় যে না এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে, দেন মায়ের পছন্দ হয় বা একটু বলতে হয়। তো আমার সত্যিই ভালো লাগছিল এটা। তো এটা নিয়েছে 200 রুপিস, 200 দাম। এই যে লেন্থ যথেষ্ট বড়। কাকিমণি মানে আমার যে কাকিমা, তার জন্য নিয়েছি এটা, এই কালারটা আমার খুব ভালো লাগছিল। এই দেখো, এটা 150। আর আমার ওই 150 নিয়েছি একটা। তো বলতে পারো যে ব্যাপারটা হয়তো একটু রং চঙে বা ওরকম ব্যাপার না, কিন্তু আমার এরকমই ভালো লাগে, যেহেতু আমি অফিস পরে যেতে হয়। এটা সব থেকে সফট ছিল, এর যে কাপড়টা একদম ভীষণ ভালো, কটনটা
তো আমার সোভার সিম্পল ভালো লাগছিল, আমার এখানের কাজটা এরকম সিম্পল ছিল। তো এরকম ব্যাপারটা আসছে। তো আমার যেগুলো নিয়েছি সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো 150 টাকা জিনিস এখনো শেষ হয়নি। এই প্লাজোটা হোয়াইট পুরো চিকনের কাজ, পুরো 150 টাকায় পেয়েছি। পুরো চিকনের কাজ দেখো, 150 টাকা। এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। আই ডোন্ট নো মায়ের এটার সাথে এটা কেমন যাবে, আমার তো মনে হচ্ছে ভালোই যাবে, দেখা যাক। কাকিমার জন্য নেওয়া হয়েছে এটা। এটা একটু সিল্ক সিল্ক টাইপের আছে, মারুনের উপর হোয়াইট প্রিন্ট। এইটার সাথে কেমন যাবে জানি না, বাট আমার তো মনে হচ্ছে ভালো যাবে, দেখা যাক। আর আমার জন্য আমি ওই চিকন টাইপের একটা নিয়েছি, সেটা হচ্ছে এরকম। এবার আমার যাবে কিনা হবে কিনা বুঝতে পারছি না। হালকা ওই ক্রিম কালারের, এটা কি বলবো, কালারটাকে কি বলে তোমরা কমেন্টে বলো, কালারটাকে কি বলে যদি বুঝতে পারো তো। এটা হালকা সেই গুয়াভা লাল কালারের যে পেয়ারাটা হয়, পেয়ারার ভিতরে যে হালকা কালারটা অমনি টাইপের। তারপর এই সুতোর কাজ হোয়াইটের 150 এটাও। এবার আমার ওই কুর্তিটার সাথে আমি এই প্যান্টটা নিইনি, আই ডোন্ট নো ওই কুর্তিটার সাথে আমি কি পরবো, কি পরবো। ওই যে হলুদটা নিয়েছি, আমার বাড়িতেও তো প্যান্ট আছে কিছু, তার সাথে ওটা কম্বিনেশন ট্রাই করব। তো এইটার সাথে পরার জন্য আমি নিয়েছি এই ব্ল্যাক কুর্তিটা, এটাও কটনের, বাট 150 মোটামুটি যে কুর্তিগুলো সেইগুলোর মধ্যে ব্ল্যাক আমার চেহারাতে আসছিল না। ওরা বলছে এক্সেল, কিন্তু ওরা যথেষ্ট সাইজে শর্ট, আর এইসব যে কটন টাইপের যেগুলো হয় সেগুলো একটু কাচার পর দেখেছি একটু ছোটও হয়ে যায়, একটু এক্সট্রা সিট থাকে না। তো আমি বাধ্য, এটা আমার 200 পড়েছে। কেমন লাগছে বলো, আমি সব তোমার সাথে পরে এগুলো ট্রাই করছি। আর শো অফ দ্য ম্যাচ বা টপার যদি বলো, আমার এই জামাটা আমি দূর থেকে দেখেছি, দেখবে ব্লগে আমি দেখাচ্ছি ভিডিওতে, দূর থেকে দেখেছি যে এটা আমাকে দেখাও এই জামাটা, আর অমনি সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই জামাটার উপর। আচ্ছা আমি আগে দেখতে চেয়েছি, আমাকে আগে দেখাও। এবার সাইজে আসবে কিনা জানি না, আমার ভীষণ ভালো লেগেছিল এই জামাটা, দেখো খুবই ভালো লাগছিল জামাটা আমার, কুর্তিটা। তো এটা নিয়েছে 450, 450 সো স্টপার আজকে আমার 450। এটা আমি পরে শেয়ার করছি দাঁড়া। আর আমি আরেকটা কাকিমার জন্য কুর্তি নিয়েছি, এটা ভালো লাগছে কিনা বলো। আমার এটার প্রাইস ওই 150 মতো ছিল, আর প্রিন্টটা কেমন লাগছে জানিও, আমার তো ভালোই লাগছিল। ঠিক আছে চলো, এবার আমি আমার মোটামুটি সব কমপ্লিট, এবার আমি আমার ড্রেস পরে তোমার শেয়ার করছি কেমন লাগছে। দেখো পরে কেমন লাগছে, এটা অনেক ফিটিংস করতে হবে আমাকে, বাট আমার মনে হচ্ছে ভালো লাগছে। দেখো এটা ভালো করে ফিটিংস করাতে হবে। এইটা দেখো, যেটা পছন্দ করে এর সাথে বেল্টও দেওয়া রয়েছে, লিটারালি পছন্দ করে মারামারি করে নিয়েছে জামাটা, মানে আমার পছন্দ হয়েছে, বাকি 2-3 জনের বলছে এটাই ভালো লাগছে, যদি অন্যরকম প্রিন্ট ছিল, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগছিল। ওয়াও, ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড। স্লিভস দেওয়া আছে এগুলো, ভেতরে স্লিভস দেওয়া আছে, বাট আমার এরকমই ভালো লাগছে। তোমরা বলো স্লিভস ছাড়া ভালো লাগছে না স্লিভস লাগালে ভালো লাগবে? বলো তোমরা, বলবে অবশ্যই। হ্যাঁ, স্লিপ ছাড়া ভালো লাগবে না স্লিপস লাগালে ভালো লাগবে? আমার তো এরকমই ভালো লাগছে, দেখো জাস্ট
এর সাথে কি কালারের দোপাট্টা অ্যান্ড প্যান্ট, কারণ এটা শুধু কুর্তিটা ছিল 450 আর কি হবে। এটার সাথে কি কালারের দোপাট্টা অ্যান্ড বটম কি যাবে বা প্যান্টের সাথে কি যাবে একটু প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এটা। এটাও ঝালালা বড় হয়েছে, বাট এটা ফিটিংস করাতে হবে। আই থিঙ্ক ফিটিংস করলে খুব ভালো যাবে। আর প্যান্টটা দেখাই এর সাথে, এই যে এর সাথে প্যান্টটা খুব ভালো লাগছে। অন্য কিছু দিয়েও যাবে প্যান্টটা, ভীষণ সুন্দর লাগছে। আর আমি এটা জামার হাতটা একটু সরু চাইছিলাম, আনফরচুনেটলি পাওয়া যায়নি। লাগছে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ।